জীবনের ঘড়িটা কি আমার জন্য একটু বেশি দ্রুত চলে? যখন সময় আমার রঙিন স্বপ্নে বিভোর ছিল, তাদের চোখে ছিল আগামীর আকাশ ছোঁয়া আবেগ। ঠিক সেই সময়ে আমার ভাগ্য আমাকে এমন এক বিষাদের মরুভূমিতে এনে দাঁড় করিয়েছে, যার কোনো কূল নেই। লোকে বলে, বয়স বাড়লে মানুষ দুনিয়া চেনে। কিন্তু আমার ক্ষেত্রে নিয়মটা উল্টো হয়ে গিয়েছিল। দুনিয়াকে চেনার আগেই দুনিয়া আমাকে চিনে ফেলেছিল। যেই বয়সে মানুষের আবেগের ডালপালায় নতুন পাতা গজায়, আমার সেই ডালগুলো সপাটে ভেঙে দেওয়া হয়েছে। যে বয়সে ভুল করা আর সেই ভুল থেকে হাসিমুখে ফিরে আসার সুযোগ থাকে, সেই বয়সে আমাকে এমন সব ভুলের মাসুল গুনতে হয়েছে যা আমি কখনো করিনি। একটা অবুঝ মন নিয়ে যখন মানুষের ওপর বিশ্বাস রাখতে চেয়েছি, ঠিক তখনই চাবুকের মতো আঘাত হয়ে এসেছে প্রতারণা। আমি আসলে মানুষ চিনতে দেরি করিনি, বরং মানুষ আমাকে ঠকাতে বিন্দুমাত্র দেরি করেনি। চিরদিন মনে থাকবে আমার, কেমন করে হাসিমুখে একদল মানুষ আমার বিশ্বাসের সুযোগ নিয়েছিল। চারপাশের সবাই মিলে যেন এক গোপন চুক্তিতে আবদ্ধ ছিল আমাকে ঠকানোর জন্য। আমি তাদের আপন ভেবেছিলাম, আর তারা আমাকে ভেবেছিল তাদের স্বার্থসিদ্ধির দাবার ঘুঁটি। প্রতিটি বিশ্বাসভঙ্গের পর যখন আয়নার সামনে দাঁড়িয়েছি, নিজের চেনা মুখটাকে অচেনা মনে হয়েছে। চোখের কোণে জমে থাকা জলগুলো তখন আর নোনা থাকেনি, সেগুলো হয়ে উঠেছিল তীব্র বিষ। আজ আমার মনে কোনো রাগ নেই, আছে শুধু একরাশ অভিমান। অভিমানটা নিজের ভাগ্যের ওপর, অভিমানটা সেই সময়ের ওপর। আজ আমি আর আগের মতো আবেগপ্রবণ হই না, কারণ অকালপক্ষ এই অভিজ্ঞতাগুলো আমার ভেতরের সেই নরম মানুষটাকে পাথর বানিয়ে দিয়েছে। এখন কেউ হাসিমুখে কথা বললে ভয় লাগে, কেউ পাশে দাঁড়াতে চাইলে মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এই যে অবিশ্বাসের বিষে নীল হয়ে থাকা, এটাই কি জীবনের প্রাপ্তি হওয়ার কথা ছিল? সবাই মিলে আমাকে ঠিক যেভাবে ঠকিয়েছে তার বিচার হয়তো কোনোদিন হবে না, কারণ পৃথিবীর আদালতে সব অপরাধের শাস্তি পাওয়া যায় না। কিন্তু আমার হাহাকার মাখা দীর্ঘ